এখন থেকে নাকি ইটালি ভিসায় আবেদন করতে আলিজ্য লাগবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, তো আপনারা যারা 2024 সালের মার্চে এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক ভিসায় আবেদন করেছেন, তো তারা নাকি এখন আলিজ্য ছাড়া ভিসা পাবে না বা রিজেক্ট করে দিবে, এরকম একটা প্রশ্ন। বা 2025 সালে যে আবেদন করবেন ওইখানে নাকি আলিজ্য লাগবে। অনেকে আলিজ্য কি তাও জানেন না। তো এটা আপনাদেরকে ধারণা দিব আলিজ্য কি জিনিস, কেন লাগে, আর কেন বা আলিজ্য এটা কতটুকু সত্য, লাগবে কিনা, বা রিজেক্ট আপনার ভিসা রিজেক্ট হবে কিনা, আপনার যে ক্লিক ডে হয়েছে এটা কোনো বাতিল হয়ে যাবে কিনা, 2024 সালের ক্লিক ডে কোনো বাতিল হয়ে যাবে কিনা, এটা নিয়ে বিস্তারিত একটা ধারণা দিব। তো আমি আছি আপনাদের সাথে ইমরান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ইমরান ব্লগার নিউজ। যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে অন্য সকল ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যায়। তো আলিজ্য কি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল, আলিজ্য হইছে এটা, আপনি যে একটা মালিকের আন্ডারে গিয়ে থাকবেন বা আপনার ভরণ পোষণ ধরেন আপনার বাসা ভাড়ার যে ইয়াটা, ওইটা বলে আলিজ্য। আপনার এই ডকুমেন্টটা লাগবে বলতেছে, কিন্তু এটা আপনি দেওয়া লাগবে না, এটা আপনার মালিকে দিবে। বুঝতে পেরেছেন? তো আসলে কি এটা লাগবে? এখন বুঝতে পেরেছেন যে আলিজ্য কি। বাসা ভাড়া, যে আপনি বাসা থাকবেন একটা রুমে, এই বাসা ভাড়ার বা একটা বাসার ডকুমেন্ট। বুঝতে পেরেছেন? এটাই। তো আসলে কি লাগবে এটা, এটা কতটুকু সত্য? অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন সবাই এই বিষয়গুলা নিয়ে আলোচনা করতেছে বা বলতেছে যে আলিজ্য লাগবে, না হলে রিজেক্ট করে দিবে ভিসা, আপনাকে ভিসা দিবে না। নুলুস্থা আর কি, যে নুলুস্থা দিবার কথা ওই নুলুস্থা দিবে না, এটা আর কি। বা আপনাকে ওখান থেকে রিজেক্ট করে দিবে, আপনি পাবেন না, এরকম একটা প্রশ্ন। তো আসলে এগুলা বিভ্রান্তকর কথাবার্তা। তো এরকম যদি ইতালির গভর্নমেন্ট বা ইতালি সরকার মানে চাইতো, তাহলে তো তারা ইতালিতে থাকার জায়গাও পেত না। বুঝতে পেরেছেন? এখন তো ইতালিতে যারা যায় বাসা পেতে, বাসা ভাড়া পেতে কষ্ট হয়ে যায়। কেন তারা কষ্ট হয়ে যায় বাসা পেতে? আসল কাহিনী হয়েছে বাসা নেই, আর থাকলেও অনেক দাম। বুঝতে পেরেছেন? আর আপনাকে যে মালিকে নিবে সে মালিকে তো আপনার সাথে কন্টাক্ট করে, বা আপনার যে উকিল ওর সাথে কন্টাক্ট করছে, সে তো আপনাকে নিচ্ছে না, সে তো আরো 10-15 জনকে নিচ্ছে। তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে আপনাকে নিতেছে, কিন্তু সে তো আপনাকে থাকার জায়গা দিবে না। সে তার সাথে আপনার পরিচয় নাও হতে পারে, এরকম আপনাকে নিবে, কাজে আপনি করবেন আপনার সবকিছু, আপনার ডকুমেন্ট আপনার সবকিছু আপনি বানিয়ে নিতে হবে আপনার মতন করে। এটাই, আপনাকে শুধু ওই দেশে নিয়ে যাবে, এটাই শুধু। তো এরকম যদি হতো, সরকার যদি এরকম একটা মানে ঘোষণা করতো গভর্নমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় না এই যে সামনে ফুলুসি গুলা দিত। কেন দিত না? তাহলে লোক সবগুলাই ওই রাষ্ট্রে গিয়ে থেকে যেত, কেউ আর অন্য কান্ট্রিতে মুভ করতো না, কারণ তারা এখানে থাকতো, বাসার আলিজ্য দিত। এখন আপনাকে তো এরকম ভাবে নেয় না, আপনাকে কন্টাক্ট হয়েছে যে আপনি যাবেন, আপনি সবকিছু আপনার মতন বুঝে নিবেন, শুধু ও নিয়ে যাবে, এটাই। মালিকে শুধু ও নিয়ে যাবে, মালিকের নাম ব্যবহার করে আপনাকে নিবে, আপনি সবকিছু বুঝে পুরে নিবেন, এটাই। তো এখন সরকারে এটা কখনো চাবে না। সরকারে এই সামনে আরো ফুলুসি দিতে পারে, সামনে জানেন 25 সাল পর্যন্ত আছে, 25 সাল পর হয়তো আরো লোক লাগতে পারে এই ইটালিতে, কারণ ইটালিতে অনেক অনেক চাহিদা কাজের বা আপনার লোকের দরকার। বুঝতে পেরেছেন? তো ইটালি সরকার কখনো এরকম আলিজ্য ছাবে না। এরকম যদি সেতো, তাহলে আরেকটা বিষয় আসে, এই যে আমাদের বাংলাদেশ সরকার 33 খান রাষ্ট্র মিলিয়ে একটা ফুলুসি দিয়েছে 2024 সালে, বা সামনে দিবে, বা যে গুলা ফুলুসি হয়েছে সবগুলা কিন্তু আমাদের বাংলাদেশ সহ 33 খান রাষ্ট্র মিলিয়ে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, আরো অনেকগুলা আছে রাষ্ট্র। বুঝতে পেরেছেন? তো সবগুলারে সরকার দিছে। এখন আপনারা জানেন 2024 সালের যে স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক ভিসা আবেদন হয়েছে 7 লাখের উপরে। তো যদি সবারই আলিজ্য সেত সরকারে, তাহলে ওরা কিভাবে এত বাসাগুলার দিত? বুঝতে পেরেছেন আপনারা? দিত না। তো আপনারা এটার থেকে ধারণা নিতে পারেন যে আসলে এটা বলছে কিন্তু হবে না। হ্যাঁ, বলতে তো পারে, সবাই বলতে পারে, বুঝেন নাই? তো এটার থেকে আপনারা ধারণা নেন এটা
পুরাই মানে একটা বানোয়াট কথা, বুঝতে পেরেছেন? এরকম হবে না, কারণ এই যে 7 লাখ আবেদন হয়েছে, তো এই 7 লাখের আলিজ্য লাগবে না? 7 লাখের তো লাগবে, তাই না? তো এতগুলা বাসার আলিজ্য এগুলা হতো আপনি বলেন? আপনি হতো না। তো আপনাদেরকে যারাই এইসব বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তাদের থেকে সাবধান থাকবেন। আর অনেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে, অনেক বড় বড় ব্লগাররাও ছড়াইতেছে, আর অনেক বড় বড় ব্লগাররা এসব ব্যাপারে কথা বলছে, সবাইকে বুঝিয়েছে আমার মতন, যে এটা হবে না, কখনো সম্ভব না। কারণ এই যে বাংলাদেশ থেকে যে ইটালিতে লোকগুলা যায় প্রতি বছর ফুলুসিতে বা বিভিন্ন কান্ট্রি থেকে, তারা কি সবাই থাকে ইটালিতে? থাকে না, তারা বিভিন্ন কান্ট্রিতে মুভ করে যায়। যেমন ফ্রান্স আছে, ইউরোপ কান্ট্রির দেশ ফ্রান্স বলেন, আরো স্পেন বলেন, আরো পর্তুগাল বলেন, এগুলাতে মুভ হয়ে যায়, তাদের পছন্দর কান্ট্রি গুলা চলে যায়, তারা পছন্দর কান্ট্রি গুলা চলে যায়, বুঝতে পেরেছেন? তার কারণে ইটালিতে লোকের চাহিদা, কৃষি কাজের, এই যে এখন কৃষি কাজের জন্য লোক নিতেছে, কৃষি কাজের লোক অনেক প্রয়োজন তাদের, ইটালি সরকার তাই এই ফুলুসিটা দিয়েছে, বুঝতে পেরেছেন? মানে ওইখানে কাজ করার জন্য, দেন এগ্রিকালচার সিজনাল ভিসাটা, বুঝতে পেরেছেন? সিজনাল ভিসা মানে সিজনের সময় তাদের এই যে ধান কাটা বলেন, সবকিছু এই ফল বলেন, সবকিছু এগুলা কাজ করার জন্য। যেমন মূলার ক্ষেত, আলু ক্ষেত, এই যে এই ফসল ধরেন ইত্যাদি এগুলা করার জন্য, বুঝতে পেরেছেন? এই বিভিন্ন ফলমূল এই যে এগুলা দেখাশোনা করার জন্য, বা এগুলা কাটার জন্য, বা এগুলা রোপণ করার জন্য। তো বুঝতে পেরেছেন আলিজ্য কি, আর এটা কি আপনাদের সাথে সত্যি বলছেন আর মিথ্যা বলছেন, এটা কতটুকু সত্য আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়লে ফার্স্টে আপনার কাছে চলে যাবে, আপনি ভিডিওটা দেখে উপকৃত হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।